এবার আমরা পরবর্তী পর্যায়ে যাব, পাঠ ও আলোচনা। Synthesis of Yoga written by শ্রী অরবিন্দ। ইংরেজি পাঠে থাকবেন শ্রীমতী জয়ন্তিকা বসু, বাংলা যোগ সমন্বয় পাঠে থাকবেন শ্রীমতী জবা চৌধুরী, আর সমস্ত আলোচনায় থাকবে শ্রী সুধেন্দু সাহা। জয়ন্তিকা। ওম শ্রী অরবিন্দ মীরা। আমরা রয়েছি সিনথেসিস অফ যোগার দ্য এসেন্ট অফ দ্য স্যাক্রিফাইস পার্ট 2 তে। আজকে যে প্যারাগ্রাফটি পড়ব সেটি পেজ নাম্বার 163। In any cult, the symbol, the significant rite or expressive figure is not only a moving and enriching aesthetic element, but a physical means by which the human being begins to make outwardly definite the emotion and aspiration of his heart, to confirm it and to dynamize it. For if without a spiritual aspiration, worship is meaningless and vain, yet the aspiration also without the act and the form is a disembodied and for life an incompletely effective power. It is unhappily the fate of all forms in human life to become crystallized, purely formal, and therefore effete. And although form and cult preserve always their power for the man who can still enter into their meaning, the majority come to use the ceremony as a mechanical rite and the symbol as a lifeless sign. And because that kills the soul of religion, cult and form have in the end to be changed or thrown aside altogether. There are those even to whom all cult and form are for this reason suspect and offensive, but few can dispense with the support of outward symbols, and even a certain divine element in human nature demands them always for the completeness of its spiritual satisfaction. Always the symbol is legitimate insofar as it is true, sincere, beautiful, and delightful, and even one may say that spiritual consciousness without any aesthetic or emotional content is not entirely, or at any rate not integrally spiritual. In the spiritual life, the basis of the act is a spiritual consciousness, perennial and renovating, moved to express itself always in new forms, or able to renew the truth of a form always by the flow of the Spirit, and to so express itself and make every action a living symbol of some truth of the soul, is the very nature of its creative vision and impulse. It is so that the spiritual seeker must deal with life and transmute its form and glorify it in its essence. Java. ওম শ্রী অরবিন্দ মীরা। ইংরেজি পাঠের পরে বাংলাটি অনুচ্ছেদটি পাঠ হবে। আমরা রয়েছি যোগ সমন্বয় ষষ্ঠ অধ্যায়
যজ্ঞের উদয়ন 2। পৃষ্ঠা 134-135। যে কোনো ধর্মানুষ্ঠানের প্রতীক, তাৎপর্যপূর্ণ আচার বা ভাববাঞ্জক মূর্তি শুধু যে এক ভাবোদ্দীপক ও শ্রীবর্ধক সৌন্দর্যময় অঙ্গ তা নয়, এ হলো এক স্থূল উপায় যার সাহায্যে মানুষ তার হৃদয়ের ভাবাবেগ ও আস্পৃহাকে বাহ্যত স্পষ্ট, দৃঢ় ও স্ফুরন্ত করতে শুরু করে। কারণ যদি এই হয় যে অধ্যাত্ম আস্পৃহাহীন পূজা অর্থশূন্য ও নিষ্ফল, তাহলে ক্রিয়া ও রূপ বর্জিত আস্পৃহাও এমন এক অমূর্ত শক্তি যা জীবনের পক্ষে সম্পূর্ণ ফলপ্রসূ নয়। দুর্ভাগ্যক্রমে মানব জীবনের সকল রূপেরই নিয়ত হলো কঠিন হওয়া, কেবলমাত্র আচার সর্বস্ব হওয়া ও সেজন্য জীর্ণ হয়ে পড়া। অবশ্য যদিও যারা তখনও রূপ ও অনুষ্ঠানের অর্থ হৃদয়ঙ্গম করতে সক্ষম, তাদের কাছে সেসবের শক্তি বরাবর বজায় থাকে। তাহলেও অধিকাংশ লোকই অনুষ্ঠানকে ব্যবহার করে এক যান্ত্রিক আচার হিসেবে এবং প্রতীককে ব্যবহার করে এক প্রাণহীন চিহ্ন হিসেবে। আর তার ফলে ধর্মের আন্তর্ভাব নষ্ট হওয়ার শেষে অনুষ্ঠান ও রূপের পরিবর্তন অথবা তাদের সম্পূর্ণ পরিবর্জন প্রয়োজনীয় হয়ে ওঠে। এমন অনেক লোকও আছে যাদের কাছে এই কারণে ধর্মের সকল অনুষ্ঠান ও রূপ দূষণীয় ও বিরক্তিকর। খুব কম লোকই এইসব বাহ্য প্রতীকের সাহায্য না নিয়ে চলতে পারে। আর এমনকি মানব প্রকৃতির মাঝে এমন এক দিব্য উপাদান আছে যা সর্বদাই এইসব চায় অধ্যাত্ম তৃপ্তির সম্পূর্ণতার জন্য। যদি প্রতীক যথার্থ, অকৃত্রিম, সুন্দর ও আনন্দময় হয়, তাহলে তা সর্বদাই ন্যায়সঙ্গত। এমনকি একথাও বলা চলে যে সৌন্দর্য বোধ বা ভাবাবেগ বর্জিত আধ্যাত্ম চেতনা পুরোপুরি বা অন্তস্থ অখণ্ডভাবে অধ্যাত্ম নয়। অধ্যাত্ম জীবনে প্রতি কর্মের ভিত্তি হলো এমন এক চিরন্তনী এবং সঞ্জীবনী অধ্যাত্ম চেতনা যার বেগ সর্বদাই নব নব রূপে আত্মপ্রকাশ করে, বা যা সর্বদাই আন্তর্ভাবের প্রবাহ দ্বারা রূপের সত্যকে নবজীবন দিতে সক্ষম। আর এইভাবে নিজেকে প্রকাশ করা এবং প্রতিক্রিয়াকে অন্তঃপুরুষের কোন সত্যের জীবন্ত প্রতীক করে তোলাই এই অধ্যাত্ম চেতনার সৃজনক্ষম আন্তর্দর্শন ও সংবেগের প্রকৃতি। অধ্যাত্ম সাধকের কর্তব্য হবে এইভাবে জীবনকে ব্যবহার করা, এইভাবে তার রূপ পরিবর্তিত ও তাকে তার স্বরূপে গৌরবময় করা। শুভেন্দু।
উপস্থিত সবাইকে শ্রদ্ধা নিবেদন করি। শ্রী অরবিন্দ সোসাইটি ওয়েস্ট বেঙ্গল এবং শ্রী অরবিন্দ সোসাইটি ইস্ট ক্যালকাটার আয়োজক এবং পরিবেশক সম্প্রদায়কে অশেষ কৃতজ্ঞতা। বলতে বলতে কখন ভুলে যাব, একটি বিশেষ ঘোষণা আছে। শ্রী অরবিন্দ সোসাইটি কাজিয়াখালী সেন্টার আগামী রবিবার তারা পরিকল্পনা করেছিলেন শ্রী অরবিন্দ জয়ন্তী উদযাপন করার, কিন্তু প্রাকৃতিক যা পরিস্থিতি সকলেই সেগুলো অনুভব করতে পারছেন। একেবারে গ্রাম, প্রত্যন্ত গ্রাম, উলুবেড়িয়া থেকে 6.5 কিলোমিটার ভেতরে ভাগীরথী নদীর তীরে রাস্তাঘাটের অবস্থা ভালো নেই। আজকে সকালেই কথা হয়েছে, সন্ধ্যেবেলাও কথা হয়েছে। চলাচলের প্রায় অযোগ্য এরকম, সেখানে আমরা ঝুঁকি নিতে পারছি না এই অনুষ্ঠান, কারণ মানুষকে নিয়েই তো, তাদের উপস্থিতির উপরে জয়ন্তী অনুষ্ঠান অনেকটাই নির্ভর করে। তাই এটি স্থগিত রাখা হচ্ছে। সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি, শ্রী অরবিন্দ সোসাইটি কাজিয়াখালী পরিচালিত আগামী রবিবার অর্থাৎ 24শে অগাস্টের শ্রী অরবিন্দ জয়ন্তী অনুষ্ঠানটি স্থগিত রাখা হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ অংশই পড়া চলছে। আবেদন থাকবে সকলের প্রতি, আজকে বাংলা ভাষা ধ্রুপদী স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতির হয়তো আনুষ্ঠানিক বা প্রশাসনিক স্বীকৃতি মিলেছে, এই স্বীকৃতির ওপরই বাংলা দাঁড়িয়ে নেই, নির্ভর করছে আমাদের ওপরে। আমরা বাংলাকে কতটা ভালোবাসি, বাংলা ভাষাকে কতটা ভালোবাসি, সেই ঋদ্ধি সিদ্ধি আমরা অন্তত বাঙালি হয়ে কতটা অর্জন করতে পেরেছি। সবার কাছে আবেদন, বাংলাভাষী মানুষ বাংলা যেন আরো উন্নত মানের পাঠযোগ্যতার পর্যায়ে পৌঁছয়, সবাই খেয়াল রাখবেন। আবেদন, আমাকে আপনারা ক্ষমা করবেন না, একেবারে নিষ্ঠুরভাবে অসম্মান করবেন, এর জন্যই আবেদন রাখার জন্য। আমি আশা করি আরো বাংলা সুন্দর করে পড়া হবে। এত বড় একটা অনুষ্ঠান হয় গুগল মিটে, উচ্চারণ বিকৃতি একেবারেই আমি সহ্য করতে পারি না। আমি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, অহংকার এটা আমার। আবৃত্তির অনেক বড় একটা করে এসছি, কিন্তু তা বলে যে আমি অহংকার করব না তাও নয়। অত বিনয় ভাবটা আমার নেই। অনেকেরই বাংলা পড়াটা ঠিকঠাক হচ্ছে না, ভালো লাগছে না। এটা আপনাদের কাছে অনুরোধ, আর একটু ভালো করে, একটু যত্ন নিয়ে পড়বেন। আমার খুব অসুবিধা হয়, নামের উচ্চারণে গন্ডগোল হচ্ছে, পাঠের উচ্চারণে গন্ডগোল হচ্ছে, এগুলো মেনে নেওয়া যায় না। পরবর্তী সময় খেয়াল করবেন, নিজেরা না পারলে নবীনদের সুযোগ দেবেন, না হলে অনুষ্ঠান বন্ধ করে দেবেন। চারিদিকে জল, দৈপ অবস্থানে দৈপায়ন হয়ে এখন বসে আছি আমরা, তো তার মধ্যেই চলছে। আমরা পরীক্ষামূলকভাবে এক একজনকে সুযোগ দিতে পারি, সে ইংরেজি পাঠক, বাংলা পাঠক, তারা কিরকম ভাবে উপস্থাপনা করছেন। বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্র শাখায় হয়ে থাকে, ওই যারা বলে যান তারাই বলে যান, যারা পড়ে যান তারাই পড়ে যান, যারা পরিচালনা করা তারাই সারা জীবন পরিচালনা করে যান। না, একটু একটু নতুনদের সুযোগ দেওয়ার সুযোগ এসেছে। সব প্রকাশেরই তো একটা মাধ্যম দরকার, তাই না? আবার সব মাধ্যমই তার স্বরূপের সঠিক প্রকাশ পায়।
যেটা গুগল মিটে পড়বো তার প্রস্তুতি যদি না থাকে, সেই পাঠ্যাংশটুকু যদি আগে থেকে পড়ার প্রস্তুতি না থাকে, সেই আন্তরিকতা নিষ্ঠা যদি আমাদের না থাকে, আমরা বন্ধ করে দেব। না হলে যে মাধ্যম ও প্রকাশ বা প্রকাশ ও মাধ্যমের যথার্থতা সম্পর্কে তেমন কিছু বোঝা যায় বা যায় না, কোনটা হয় আমাদের ক্ষেত্রে? সৃষ্টির খেলা সেখানে থেমে যেতে বসে। আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা জানি, মেসির কথা জানি, তাদের পা থেকে যদি ফুটবল কেড়ে নেওয়া হয়, তাদের নামের সুখ্যাতি থাকতো না। প্রতিটি ক্ষেত্রেই তাই, প্রতিটি ক্ষেত্রেই তাই। পুজোর আগে প্যান্ডেল সাজানো, মন্দির গোছানো, মূর্তি গঠনে অভিনবত্ব, এগুলো সবই হয়। আচ্ছা, কেন হয় বলুন তো? নিশ্চয়ই তার পেছনে কোনো রহস্য আছে। ঢুকছি শ্রী অরবিন্দের এই পাঠ্য অংশটুকুতে, লিখিত অংশের মধ্যে। মানুষের সবচেয়ে বড় যে উপাদান, মানুষের হৃদয় রয়েছে। হৃদয়ের গভীরে অন্তরাত্মা স্বরূপ চৈত্য সত্তা রয়েছে। তো মানুষের হৃদয় আছে, হৃদয়ের তাহলে বৃত্তিও আছে। তাই সেই হৃদয় ঘটিত কি ভাব এবং আবেগ, তাও তো আছে। কত রকমের হৃদয় ঘটিত ভাব এবং আবেগ আছে। তার সঙ্গে আছে বেড়ে ওঠার তাগিদ, হয়ে ওঠার সুতীব্র আকুতি। তাই তাই এত অনুশীলন, এত প্রযত্ন, এত আতিশয্য। পরিশ্রম তো আমাদের কম হয় না। কি জন্যে? মন্ত্রের সাধন যথাযোগ্যভাবে করতে গিয়ে মানুষ শরীরের পাতনও মেনে নেয় কখনো কখনো। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন করে তো মানুষ। এগুলো সবই বাহ্য প্রকাশ, এগুলো সবই বাহ্য প্রকাশ। অন্তরে তার বহুরূপতার বাহার থাকে বলেই, হয়ে ওঠার আকুতি থাকে বলেই বাহির সত্তায় এত সৌন্দর্য আরোপ, ভাবের উদ্দীপিত প্রকাশ। মন্দিরে পুজো হবে, সৌম্য মূর্তি স্থাপন বিধেয় জানি। মন্দিরটিও গুছিয়ে নেতা দিয়ে, ঝাড়ু দিয়ে, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি আমরা। এই যে এই যে স্থূলতার মধ্য দিয়ে দেহ, প্রাণ, চৈত্য, মনের সূক্ষ্ম ভাবনার অশেষ প্রকাশ ঘটতে থাকে, ঘটতে থাকে লাবণ্যে পূর্ণ প্রাণ। প্রাণ যে লাবণ্যে পূর্ণ, তাও তো ফুটে উঠতে থাকে, পূর্ণ হতে থাকে বিজয় কলসী। প্রাণে প্রাণে তখন বিজয় উৎসবের পূর্বকল্পিত আন্তরিক বোধন। কিভাবে হয়? ফিতে কেটে, মাতৃ পতাকা উত্তোলন করে, পুষ্পাঞ্জলি নিবেদন করে, মাল্য দান করে, উৎসবের ঘন ঘটার মধ্য দিয়েই পরমের পুজোর প্রস্তুতি নেওয়া হয়। আরাধনার অঞ্জলি কিভাবে দিতে হয় তাও সুচারুভাবে শিক্ষা গ্রহণ করা হয়। কেন? এই শিক্ষার ভাব অন্তঃপুরুষ সেখানে জেগেছেন বলেই তা ঘটছে। দেবদূত গুরু রূপে ঘরে ঘরে ডাক পৌঁছে দিয়েছেন। সাধক গাইছেন গান, সাধিকা মন্ত্রোচ্চারণ করছেন। আমি শুনেছি তোমার ডাক, তুমি বিহনে এ মানব জীবন হয় না, পূর্ণ হয় না। সাধক সাধিকা উপলব্ধি করছেন, কারণ তার অন্তঃপুরুষ জাগরিত হয়েছে। অন্তঃপুরুষে প্রেরণায় প্রেরিত হয়ে পূর্ণের অভিমুখী হয়েছে মানুষ। আর যে মানুষ পূর্ণের অভিমুখী,
সে সাধকোচিত ভাবে উত্তীর্ণ হয়েছে, সাধারণ মানব সাধারণ ও সাধক সাধিকা রূপে উত্তীর্ণ হয়েছেন। হ্যাঁ, অধ্যাত্ম আকুতি আছে মানুষের মধ্যে, ওই হৃদয় বেত্তা আছে, অন্তঃপুরুষের জাগরণ ঘটেছে। তাই অধ্যাত্ম আকুতি আছে মানুষের মধ্যে, আর অধ্যাত্ম আকুতি আছে বলেই তো পুজো ফলহীন নয়। দিকে দিকে তাই আজ অমাবস্যার নিশি পালন। ব্রত উপবাসের সঙ্গে সঙ্গে গত রাত্রে তো অঘোর চতুর্দশী ব্রত পালিত হয়েছে, হয়েছে শিব পুজো। কেন না, প্রথা এই, অঘোর চতুর্দশী ব্রত উদযাপন করে শিব পুজো করলে নাকি শিবলোকে ঠাঁই পাওয়া যায়। সাধক সাধিকার অন্তরাত্মা জাগরিত হয়েছে, তাই অঘোর চতুর্দশী ব্রত পালিত হয়েছে, শিব পুজো হয়েছে। কারণ প্রত্যেকেই চাইছেন সেই শিব পুজোর মধ্য দিয়ে শিবলোকে ঠাঁই পেতে। এই বাহ্যক্রিয়ার মধ্যেও লুকিয়ে আছে সেই শিবলোক প্রাপ্তির আকুতি, আস্পৃহা, অভিপ্সা। আজকে তো চলছে কৌশিকী অমাবস্যার রাত। কেউ কেউ তো আমরা কৌশী অমাবস্যাও বলে থাকি একে, তাই না? মহাকালীর দেহকোষ থেকে নির্গত দেবী কৌশিকী। তাহলে মহাকালীর দেহকোষ থেকে যে দেবী আসেন, উপস্থিত হন আমাদের মাঝে কৌশিকী রূপে, তিনি কখনোই অমাবস্যা স্বরূপা অন্ধকার নন। তিনি অন্ধকার নন, তমসাগ্রস্ত তো ননই, তিনি অন্ধকার নন। তাই এই অমাবস্যাকে আলোক অমাবস্যা বলেই আখ্যায়িত করা হয়। আমাদের মা হলেন সেই কৌশিকী। তার নাম করলে এই ব্রত উদযাপন পূর্ণ আলোকময় হয়ে উঠতে পারে, এবং তা করতেও হয় আমাদের। এমন করেই তো বাহ্য সৌন্দর্যের প্যান্ডেল বাঁধাকেও অন্তরের আকুতি দিয়ে পূর্ণ করে তুলতে হয়। না হলে গিরিশ ঘোষ, অনেক সাজানো বাগানো শুকিয়ে যেতে পারে। আমরা সার্বিক প্রচেষ্টা নিয়ে এগোতে থাকব আন্তরিকভাবে। শেষ তীরটা নিয়েও লড়াই চালিয়ে যাব। তনিরে অনেক তীর ছিল, একে একে সব চলে গেছে, শেষ তীরটা নিয়ে আমরা লড়াই করছি। তীর শেষ হলেও অবশেষে মল্লযুদ্ধ বা মুষ্টিযুদ্ধে অংশ নেব আমরা। জিততেই হবে আমাদের, না হলে যে আমাদের পুজো নিষ্ফল হয়ে যাবে, আমাদের আস্পৃহা হীনতা প্রকাশ পাবে। তাহলে অন্তরাত্মা জাগ্রত হয়েছেন প্রমাণ কি? যদি আস্পৃহাহীনতা, অভিপ্সাহীনতা, আকুতিহীনতা এসে আমাদের পুজো নিষ্ফল করে দেয়, না, তা আমরা চাইব না। আমরা বিজয় অভিলাষী, মায়ের জন্য আমাদের জয় ছিনিয়ে আনতে হবে, অসুর শক্তির হাত থেকে সমস্ত সম্পদ উদ্ধার করে আনতে হবে দৈবী শক্তির কাজের জন্যে। তাই তো শ্রী অরবিন্দ ডাক দিয়েছেন, বলছেন না, তুমি মায়ের হয়ে সবার কাছে আবেদন রাখো। সেই আবেদনে কে সাড়া দিল আর কে দিল না সেটা তাদের ব্যাপার। তুমি ডাক দাও, তুমি আবেদন জানাও, আমরা আবেদন রাখি। জীবনের পক্ষে যা যা ফলপ্রসূ সেগুলোই আমাদের করণীয় বলে করে যেতে হবে, মনে রাখতে হবে আমাদের।
যা যা ফলপ্রসূ আমাদের জীবনের পক্ষে, সেগুলোই করণীয় বলে আমাদের করে যেতে হবে, বাকিগুলো নয়। যা আমাদের জীবনকে উচ্ছৃঙ্খল করে, শৃঙ্খলাহীন করে, সৌষম্যহীনতায় ভরে দেয়, অর্থাৎ ফলপ্রসূ করে না, সে জীবন বরণীয় হতে পারে না, সে কাজ করণীয় হতে পারে না। সব অন্ধকারের মধ্য দিয়ে আলোকের সন্ধান করা এবং সেই আলো জীবনে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। এই কৌশিক অমাবস্যার মধ্যেও যে আলোকপ্রদায়ী মাতৃশক্তি, তাকে গ্রহণ করা, তাকে বরণ করে নেওয়া। আজকে আমাদের অঞ্চল একেবারে হাঁটা পথে সেই কৌশিকী অমাবস্যার কালী পুজো চলছে, দেখলাম এক স্বামীজি এসেছেন, যজ্ঞ শুরু হবে। তো সব অন্ধকারের মধ্য দিয়েই আলোকের সন্ধান করব আমরা, এবং সেই আলো আমরা জীবনে প্রতিষ্ঠিত করব। এটা মূল লক্ষ্য যদি রাখি, বেশ অনেকটাই এগোনোর একটা সম্ভাবনা দেখা দেবে। পূর্ণভাবে, পূর্ণ রূপে ফুটে ওঠার চেষ্টা করি আমরা, তা ফুটে উঠতে পারি বা না পারি, না, বরং বোধহয় এরকম বলা ভালো, যে যখন পূর্ণ হতে চাই কিন্তু হয়ে উঠতে পারি না, তখনই জীবনে আসে কঠিন হওয়ার ভাব, দৃঢ় হওয়ার ভাব আনতে হবে। কারণ ওই যে পূর্ণ হতে চাই, এই ইচ্ছেটুকু আছে, অথচ হয়ে উঠতে পারছি না, তাহলে বুঝে নিতে হবে পূর্ণ হতে চাওয়ার মধ্যেও একটা অপূর্ণতা রয়েছে। তাহলে আমার আস্পৃহাও পূর্ণ আন্তরিক হয়ে ওঠেনি, বা তার জন্যে যতটা সচেষ্ট হওয়ার দরকার ছিল, যতটা একাগ্র হওয়ার দরকার ছিল, ততটা আমি হতে পারিনি। তাহলে সেই জায়গায় আমাদের অনেক দৃঢ় কঠিন হয়ে উঠতে হবে, বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ। আমাদের স্বভাব, নিয়ম, আচার বা আচার সর্বস্বতা, তাহলে ওই যে আমাদের যে বললাম যে স্বভাব, শ্রী অরবিন্দই বলছেন, দেখুন একটু পৃষ্ঠা একটু খেয়াল রাখবেন, এগুলো রয়েছে কথাগুলো, সেখান থেকে আমি বলছি যে আমাদের স্বভাব, নিয়ম, আচার সর্বস্বতা, আচার বা আচার সর্বস্বতাকে অবলম্বন করে জীবন নতুন করে গঠন করার প্রচেষ্টা একটা লক্ষ্য করা যায় সাধক সাধিকাদের মধ্যে। ওই যারা পূর্ণ হতে চান অথচ হয়ে উঠতে পারেননি, তাই শক্ত হয়ে উঠেছেন। মা বলেছেন না, যে জিনিসটা, যে বিষয়টা তুমি বুঝতে পারবে না, আরো দৃঢ় করে ধরো, একটা সময় দেখবে তার অন্তরস্থ সত্যকে তুমি উপলব্ধি করতে পারছো। তাই আমরা যে বই পড়ে বুঝতে পারি না বারবার পড়ি, নতুন নতুন আলো আমাদের সামনে দেখা দেয়, সেই আলোকোদ্ভাসের মধ্য দিয়ে নতুন নতুনতর সত্য আমাদের সামনে উপস্থিত হয়, এবং একটা সময় পূর্ণ সত্যের প্রকাশ ঘটে। তো আমরাও আমাদের স্বভাব, নিয়ম, আচার বা আচার সর্বস্বতা, এগুলোকেই অবলম্বন করে চলবো, কিন্তু তার পেছনে থাকবে কি না, আমাদের চেষ্টা থাকবে জীবন যেন নতুন করে গঠন করতে পারি। অন্তত অন্তত আচার সর্বস্বতার প্রতি তীব্র আকর্ষণ আমাদের পার্থিব জীবনের আংশিক সাফল্য ঘোষণা করে, এটাও একটু খেয়াল রাখতে হবে। শ্রী অরবিন্দ কি বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন, শ্রী অরবিন্দ জীবনকে নানাবিধ দৃষ্টিকোণ থেকে দেখছেন। একটা সময় আমরা জানি যে আচার সর্বস্বতা ভালো নয়, আবার যখন স্বভাব, নিয়ম, আচার সর্বস্বতাকে অবলম্বন করে জীবনকে আমরা গঠন করতে চাইছি, এ প্রচেষ্টা আমাদের মধ্যে এসেছে কেন, না শ্রী অরবিন্দই বলে দিচ্ছেন অন্তত
আচার সর্বস্বতার প্রতি যদি আমাদের আকর্ষণ থাকে, সুতীব্র আকর্ষণ থাকে, তাহলে অন্তত পার্থিব জীবনের একটা সাফল্য আমাদের জীবনে আসবে আচার সর্বস্বতার মধ্য দিয়ে। সেটা লক্ষ্য করা যায়। আচার সর্বস্ব জীবন আমাদের পার্থিব সাফল্য এনে দেয়, আংশিক হলেও সে সাফল্য এনে দেয়, এবং তাকে ভিত্তি করেই আমাদের সন্ধান, অধিকাংশ পার্থিব জীবনময়তার সন্ধান সেই সাফল্যটুকুকে। পরবর্তী সময় অধ্যাত্ম জীবন সম্পর্কে শ্রী অরবিন্দ বলছেন এই প্যারাগ্রাফে। তো আমরা পার্থিব জীবনের ওই খানিকটা সাফল্য পাচ্ছি আচার সর্বস্বতার মধ্য দিয়ে। অবশ্য অবশ্য তাতে করে জীর্ণতার লক্ষণ চিহ্নই বেশি করে প্রকট হয়ে পড়ে। এটা করতেই হবে, এরকম ভাব আসে না আমাদের, এটা কোনো মতেই করা যাবে না। কেউ কোনো পদক্ষেপ নিলে তাতে খুঁত দেখাও একরকম আচার সর্বস্বতার কুফল। ওই যে শুরুতেই আমি যেরকম ধরলাম, খুঁত ধরার চেষ্টা করলাম, ভাবলাম আমি কত নিখুঁত, এটাও আচার সর্বস্বতার একটা কুফল। নিজে পরমের কাছে সব দিয়ে, সব সমর্পণ করে মুক্ত হতে পারিনি, আর সেই কারণেই কেউ স্বাধীনভাবে কোনো কাজে অংশ নিলেও আমি সইতে পারি না, কারণ আমার সমর্পণ পূর্ণ হয়নি। তাই অন্য যখন স্বাধীনভাবে কিছু করতে যায়, আমি বাধা দেওয়ার চেষ্টা করি, সইতে পারি না, সহ্য করতে পারি না। আমি নিজেই যে আমার সকল কিছু দিতে পারিনি। তবে কেউ কেউ নিঃসন্দেহে আছেন, কেউ কেউ আছেন, কেউ কেউ নিঃসন্দেহে সমর্পিত প্রাণ আছেন, তাদের প্রতি অনেকগুলো প্রণাম। তারা আছেন, আমাদের মধ্যেই আছেন, তাদের মুক্ততার ভাব আছে, প্রকৃত মুক্ততার ভাব আছে। তারা হয়ে উঠেছেন, উদাহরণ হয়ে গড়ে উঠেছেন, তাই তাদের স্নেহ পরশ পেয়ে অন্যেরা ধন্য হয়, কৃতকৃতার্থ হয়, এই জনম সার্থক বলে মনে করেন। সেই উদাহরণ স্বরূপ মানব মানবীদের দেখে, তাদের সাহচর্য পেয়ে, সান্নিধ্য পেয়ে আমরা কৃতকৃতার্থ বোধ করি নিজেরা অন্তরে অন্তরে। তবে অধিকাংশই তেমন করে হয়ে উঠতে পারেননি, এটা স্বীকার করতে আমাদের কোনো দোষ নেই। পারেননি বলবো না, এটা বলা ভুল বললাম, বলতে হবে অধিকাংশই তেমন করে হয়ে উঠতে পারিনি। আমরা কি করি, অনুষ্ঠানে রূপ দিতে গিয়ে, রূপ দিতে গিয়ে বা রূপায়িত করতে গিয়ে নিজের পছন্দ অপছন্দের দিকগুলোকেই বেশি গুরুত্ব দিই, তাই না? তাই তখন কাজগুলো যান্ত্রিক হয়ে পড়ে। আমার এইটা পছন্দ, ওটা পছন্দ নয়, এরকম করতে করতে একটা মেকানিক্যাল ব্যাপার এসে যায় আমাদের। যে কাজ যত বেশি যান্ত্রিকতার রূপ পায়, সে কাজের মধ্যে তত বেশি প্রাণহীনতার লক্ষণ ফুটে ওঠে। এই প্রাণহীনতা, এই 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 লাইফলেসনেস কি করে না, আলটিমেটলি কিলস দ্য সোল অফ রিলিজিয়ান। একদম শ্রী অরবিন্দের কথা, আলটিমেটলি কিলস দ্য সোল অফ রিলিজিয়ান। লাইফলেস যে বিষয়টা, আমি লাইফলেসনেস, প্রাণহীনতার কথা বলছি, শ্রী অরবিন্দ লাইফলেস বলেছেন, নেসটা যোগ করেননি ওখানে, আমি আমার কথার জন্য এটা বললাম। কি করে? কিলস দ্য সোল অফ রিলিজিয়ান। ধর্মের আত্মা, ধর্মে ভাব, ধর্মভাব, শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন যে প্রাণহীন চর্বিত চর্বণ জাতীয় আচার সর্বস্ব আনুষ্ঠানিকতা কি করে? আমাদের ধর্মের মধ্যকার সত্তাকে শেষ করে দেয়, কিলস দ্য সোল অফ রিলিজিয়ান। যদি এমন হয়, কি হয়? যদি এমন হয় তাহলে কি হবে না, আচার সর্বস্ব, এই যে
পৌনপুনিকতা, এই যে পৌনপুনিক অভ্যাসগত কর্মধারাকে পরিবর্তন করা দরকার আমাদের। এই আচার সর্বস্ব তো পৌনপুনিকতা এবং পৌনপুনিক যে অভ্যাসগত কর্মধারা তাকে পরিবর্তন করা দরকার। পরিবর্তন করা না গেলে, বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ, পরিবর্তন করা না গেলে তাদের একেবারেই থ্রো অ্যাসাইড করতে হবে, টু বি থ্রোন অ্যাসাইড অল টুগেদার, সম্পূর্ণ পরিবর্জন করতে হবে। থ্রোন অ্যাসাইড অল টুগেদার, সমস্তটুকুকেই পরিত্যাগ করতে হবে, পরিবর্জন করতে হবে। ও বাবা, কি কঠিন, সুকঠিন। বাংলায় শ্যামাচরণ বাবু বললেন সম্পূর্ণ পরিবর্জন করতে হবে। যে ক্রিয়াধারা নতুন কিছু এনে দিতে পারে না তাতে একঘেয়েমি আসে। প্রগতিহীনতাকে তাহলে পুরোপুরি বর্জন করতে হবে। পরিবর্জনের প্রয়োজনীয়তা অসীম, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা কি সম্ভব হচ্ছে না। আর হচ্ছে না বলেই এই একঘেয়েমিতে ভরা ক্রিয়াধারা দেখে এমন অনেক লোকও আছেন যাদের কাছে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান, রূপ, অনুষ্ঠান বা অনুষ্ঠানের রূপ, ফর্ম বলছেন শ্রী অরবিন্দ, কাল্ট অ্যান্ড ফর্ম বলছেন, দূষণীয় এবং বিরক্তিকর বলে মনে হয়। এমন লোকও তো আছেন। ওই তোমরা কি করছো, কি অনুষ্ঠান করছো, তার কি ছাতার মাথা কি রয়েছে, ওগুলো বর্জনীয়, বিরক্তিকর, দূষণীয়, ওটা ঠিক না। একাধবার আসবার পরে আর তারা আসতেই চান না আমাদের অনুষ্ঠানগুলোতে। তারা দেখেন এর মধ্যে কোথায় যেন একটা গেমই রয়েছে, প্রগতিহীনতা রয়েছে। তবে বাহ্য প্রতীক নিয়ে চলতেই হয়। এবার শ্রী অরবিন্দ আর একটা দিক থেকে দেখছেন, দেখুন, বাহ্য প্রতীকতা নিয়ে আমরা গেমিতে ভুগছি, সবাই অংশ নিতে পারছি না। আবার শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন বাহ্য প্রতীক নিয়ে চলতেও হয়, না হলে চলাও যায় না কিছু কিছু ক্ষেত্রে। আবার এমন ক্ষেত্রেও তো বেশ দেখা যায় মানুষ এই তথাকথিত আচার আচরণ, রূপ, অনুষ্ঠান নিয়ে সন্তুষ্ট থাকেন। এক শ্রেণীর মানুষ নিজে যতটুকু পারি তার মধ্য দিয়ে অধ্যাত্ম তৃপ্তি লাভ করতে চাই। এটাও ভেবে দেখবার বিষয়। যাদের ছবি, প্রতিকৃতি, মূর্তি, প্রতীক নিয়ে অনুষ্ঠান বা ব্রত উদযাপন করছি, তাতে 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 সৌন্দর্যময়তা রয়েছে, সৌষম্য রয়েছে, এমনকি ভাবাবেগও থাকছে। সেই ছবিটি পরিষ্কার করে সুন্দর ফুলের মালা গেঁথে তাকে অর্পণ করছি, তাহলে একটা বিশেষ ভাবাবেগ তার মধ্যে রয়েছে। কেউ যদি এরকম ধরি যে কেউ যদি একেবারে শুকনো কাঠ বা হরিতকি হয়ে সব আনুষ্ঠানিক নান্দনিকতাকে বাদ দিয়ে জপাত সিদ্ধি লাভ করবেন বলে মনে করেন, ঈশ্বরময় হবেন বলে মনে করেন, পূর্ণ হয়ে উঠবেন বলে মনে করেন, তাও সম্ভব নয়। শুষ্কং কাষ্ঠং হয়ে বা এক শুকনো হরিতকির মতো, নলিনীদা বর্ণনা দিয়েছিলেন না, যে পন্ডিচেরি স্টেশনে যাও, ওখানে এক ভদ্রলোক আসবে, তাকে আশ্রমে নিয়ে এসো। তো সাধক জিজ্ঞেস করলেন, নলিনীদা লোকটি কেমন দেখতে? বলে লোকটি দেখতে ঠিক শুকনো হরিতকির মতো। ব্যাস। তো ওই শুকনো হরিতকি হয়ে শুধু আনুষ্ঠানিক নান্দনিকতাকে বাদ দিয়ে ওই জপাত সিদ্ধি অনুষ্ঠান করব না তাও নয়, অনুষ্ঠান সব একঘেয়েমিতে ভরা হচ্ছে, ওটা করব না এটাও ঠিক হবে না। তারাই শুধু ঈশ্বরময় হয়ে যাবেন এটা সম্ভব নয়। একেবারে নুনহীন হওয়ার দরকার নেই, আবার খুব বেশি নুন ঢালবারও প্রয়োজন নেই। নিজেকে উন্মুক্ত রাখা দরকার, আধুনিক মনস্কতা দরকার আছে। মা 19 বছরের বৃদ্ধ দেখেছেন, আবার 71 বছরের তরুণও দেখেছেন। নলিনীদার বয়স তখন 70 বছর, মনে করুন না, অসাধারণ নৈপুণ্য নিয়ে তখনও ফুটবল খেলতে পারতেন। স্মৃতির পাতা পড়তে পড়তে ফুটবলে আধ্যাত্মিকতার কথা জানা যায়। পরবর্তীকালে নলিনীদার ছোট ছেলে রবিদা আমাদের পুরোধার জন্য লিখেছিলেন সে কথা। তার জীবন বলতে সাধারণ মানব জীবন সম্পর্কেই তো আমরা বলি। তো সেই মানব জীবন, সেই সাধারণ মানব জীবন সম্পর্কে যতটা সচেতন আমরা, অধ্যাত্ম জীবন সম্পর্কে তো ততটা সচেতন নই। তাই
প্রতি পদেই থাকে দ্বন্দ্ব, দ্বন্দ্ব অহর্নিশ। জীবন জুড়ে আমরা কতই না সংশয়ের সমাবেশ দেখি, পছন্দ অপছন্দ ইত্যাদি প্রভৃতি দেখি। এই জীবনের ভিত্তিমূল ঠিকমতো গড়ে ওঠেনি আমাদের। যদি এই জীবনের ভিত্তিমূল অধ্যাত্মবোধ হয়, গভীরতর জীবনবোধকে রাখা যায় ফাউন্ডেশন হিসেবে, স্পিরিচুয়ালিটিকে রাখা যায়, অধ্যাত্মবোধকে রাখা যায়, তাহলে চিরজীবিতা আসতে পারে। সাধারণ জীবন তো আতর ছেটানো সাময়িকতা, সেই আতর ছেটানো সাময়িকতা থেকে দূরে সরে যায় যদি আমাদের ফাউন্ডেশন অধ্যাত্মবোধকে তৈরি করতে পারি। নব নব রূপে পরম কারুণিক আমাদের জীবনে এসে উপস্থিত হন, তখন ফাউন্ডেশনটা ঠিক করতে হয়। ভিত্তিপ্রস্তর যদি ঠিকঠাক না থাকে, অনেক বড় বাড়ি উদ্বোধনের দিনই ভেঙে পড়বে, অনেক ব্রিজ, অনেক সেতু উদ্বোধনের দিনই ভেঙে পড়বে। ফাউন্ডেশনটা ঠিক মতো আমাদের চাই। আমরা ক্রমে ক্রমে বহির্জীবনের ক্ষণজীবিতা ছাড়িয়ে কি বলবো, চিরজীবী অন্তর জীবনে যেতে পারি বা পারি কিনা, সেই চেষ্টায় রত থাকা দরকার। অন্তর্চেতনা আমাদের যদি আনতে পারি, সে অন্তর্বোধ, সেই অন্তর্চেতনা, তাহলে সেই অন্তর্চেতনা আমাদের জীবনবোধে এনে দেবে তখন নতুন জ্ঞানের দীপ্তি, যে জ্ঞান আমাদের সত্য পথে, সত্য লোকে চলার উৎসাহ দেবে, সঞ্জীবিত করবে, অধ্যাত্ম চেতনার রূপ প্রকৃতির সম্যক চেতনা ধরা দেবে, জীবনের গভীরতর লক্ষ্য সম্পর্কে আগ্রহ জন্মাবে। অধ্যাত্ম সাধক শুধু করার জন্যই কাজ করেন না, করবেন না। প্রতিটি কার্যধারার মধ্যে চির নতুন দীপন আসবে তখন। তমসা, অসত্য এবং মৃত্যুর জীবন তখন জ্যোতি, সত্য ও অমৃতত্বে রূপান্তরিত হবে। ওম শ্রী অরবিন্দ মীরা। প্রণাম সবাইকে। জয় মা। শ্রী মা ও শ্রী অরবিন্দের চরণে প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়ে শ্রী অরবিন্দ সোসাইটি পূর্ব কলিকাতা শাখার আজকের এই সান্ধ্য গুগল মিট অনুষ্ঠানের এখানেই বিরতি টানছি। আগামী শুক্রবার ঠিক রাত ৮টায় আমরা সবাই আবার এই প্ল্যাটফর্মে একসঙ্গে মিলিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।